হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে দেখাবো ফেসবুক ট্যাক্স ইনফরমেশন কিভাবে অ্যাড করতে হয়। তো ফেসবুক ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার জন্য অনেকেই মেসেজ করতেছিল, আমার ইনবক্সে মেসেজ করতেছিল যে দাদা কী করে ফেসবুক ট্যাক্স ইনফরমেশন অ্যাড করব। অনেকেই করতে পারছিল না। তো ফেসবুক ট্যাক্স ইনফরমেশন আগে কিন্তু এক ধরনের ছিল, বর্তমানে আরেক ধরনের হয়ে গেছে। ফেসবুক আপডেট হওয়াতে কিন্তু বর্তমানে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করাটা খুবই সহজ হয়ে গেছে। তবে এই ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার জন্য কিছু কিছু জিনিস তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বা মাথায় রাখতে হবে। এটা কিন্তু ভুল করলে একদমই চলবে না, কারণ এখানে একবারই তোমরা সুযোগ পাবে। একবার যদি তোমরা এটাকে ভুল করে ফেলো বা মিসম্যাচ করে ফেলো, তাহলে কিন্তু দ্বিতীয়বার আর এখান থেকে কোনো সুযোগ পাবে না। তো করার সময় খুবই যত্ন সহকারে আস্তে আস্তে ফিল আপ করবে, বুঝে বুঝে ফিল আপ করবে, যাতে কোনো রকম ভুল না হয়। কারণ এটাতে কিন্তু ভুল হলে এখান থেকে শুধরানোর বা এসে করার কিন্তু কোনো রকম সম্ভাবনা বা চান্স নেই। তো এতদিন থেকে তোমরা যেই এত পরিশ্রম করে মনিটাইজেশন পর্যন্ত পৌঁছেছিলে, সেটা কিন্তু তোমরা আর নাও পেতে পারো। ঠিক আছে, তো এর জন্য খুবই যত্ন সহকারে এটাকে তোমরা ফিল আপ করবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে ফেসবুক ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হয় বা তোমরা ট্যাক্স ইনফরমেশন অ্যাড করবে। তো এর জন্য প্রথমেই আমরা চলে যাব ফেসবুক। তো ফেসবুক গিয়ে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল থ্রি ডটে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে চলে যাব আমরা একদম নিচের দিকে পে আউট অ্যাকাউন্টে। ঠিক আছে, তো পে আউট অ্যাকাউন্টে এখানে দেখো আমার এখানে দেখাচ্ছে অ্যাড ট্যাক্স ইনফরমেশন। ঠিক আছে, তো অ্যাড ট্যাক্স ইনফো এটাতে যাওয়ার আগে কিছু কিছু জিনিস অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। যেমন তোমাদের ব্যাংকের পাসবই কিন্তু অবশ্যই মেইন ব্রাঞ্চের হওয়া দরকার। যে কোনো ধরনের সিএসপি অ্যাকাউন্ট বা আদার্স ছোটোখাটো অ্যাকাউন্ট অথবা পেমেন্ট ব্যাংকের কোনোরূপ অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, তো এর জন্য তোমরা সেদিকে অবশ্যই আগে খেয়াল রেখে নেবে। তো আগে কিন্তু একটা জিপ কোড চাওয়া হতো, বা এখন কিন্তু সেটা আর নেই। এখন শুধু সরাসরি আইএফসি কোড দিয়ে এটা করা যায়। তো প্রথমেই তোমরা চলে যাবে অ্যাড ট্যাক্স ইনফোতে। তো ট্যাক্স ইনফোতে এখানে যাওয়ার পরে দেখো তোমাদের এখানে তিনটা অপশন দেখিয়ে দেবে যে কী করে তোমরা পেমেন্টটা পাবে বা পেমেন্টটা কী করে তোমরা নিতে চাও। তো এখানে সবচেয়ে পসিবল এবং ইজিলি হচ্ছে তোমাদের ব্যাঙ্ক ট্রান্সফার, এবং ব্যাঙ্ক ট্রান্সফার নিতে গেলে অনলি কিন্তু মাত্র 25টা ইউএসডি ডলার দিলেই কিন্তু হলেই কিন্তু তোমাদের পেমেন্টটা ব্যাঙ্ক ট্রান্সফার কিন্তু করে দেওয়া হয়। তো ঠিক আছে, তো এর জন্য প্রথমেই চলে যাবে ব্যাঙ্ক ট্রান্সফারে একটা ক্লিক দাও। ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করার পরে তারপরে এরকম আরেকটা ইনফরমেশন বা পেজ খুলে যাবে। ইউ ক্যান আপডেট দ্য ফিল্ড ইনফরমেশন অন দি প্রিভিয়াস স্ক্রিন। ঠিক আছে, তো এখানে প্রথমে তোমাদের কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখো তোমাদের কিন্তু কিসে চলে এসেছে অলরেডি। ঠিক আছে, তোমরা যেগুলো আগে ফিল আপ করেছো বা যেগুলা অ্যাকাউন্ট ফিল আপ করার আগে যেগুলা দিয়েছো, সেগুলো কিন্তু অলরেডি এখানে চলে এসেছে, শো করাবে। যদি না করায় তোমরা এখান থেকে কিন্তু আবার করিয়ে নিবে। ঠিক আছে, তো এখানে প্রথমে তোমরা দিয়ে দেবে আইএফসি। এখানে দেখো আইএফসি কোড চেয়েছিল, আইএফসি কোড 9702। তো এটা কিন্তু আমার আইএফসি কোড নাম্বার। যাদের যাদের যেটা ব্যাঙ্ক এসেছে সেই ইস্যুতে তোমরা কিন্তু দিয়ে দেবে। আর এটা ফিল আপ করার সময় কিন্তু খুবই মনোযোগী হবে এবং খুবই যত্ন সহকারে ফিল আপ করবে, কারণ এটা কিন্তু একবারেই চান্স পাবে। দরকার পড়লে 697 সব কিছু হাতের কাছে নিয়ে নেবে এবং খুবই যত্ন সহকারে খুবই আস্তে আস্তে এটা ফিল আপ করবে। কারণ এটা কিন্তু তোমরা একবার মিসম্যাচ হয়ে গেলে কিন্তু দ্বিতীয়বার আর এখান থেকে কোনো রকম শোধরানোর বা করার কিন্তু চান্স পাবে না, কারেকশন করার চান্স পাবে না। তো তোমাদের এতদিনের কষ্টের যেটা অ্যাকাউন্ট বা যেখান থেকে তোমরা মনিটাইজেশন পেয়েছো, সেটাতে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা মিসম্যাচ হতে পারে। কারণ এতদিন থেকে যে পরিশ্রমটা দিয়েছিলে, সেই পরিশ্রমটা যদি
সেই পরিশ্রমটাতে যদি তোমরা ইয়ার্নিং না পাও তাহলে তোমাদের পরিশ্রমটা কিন্তু ব্যথা যাবে, ঠিক আছে। তো আমার একটু ইন্টারনেট স্লো চলছিল, এর জন্য ভিডিওটা খুব আস্তে আস্তে চলছে। তো কেউ স্কিপ করে যাবে না, কারণ এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। তারপরেই তোমরা দেখো এখানে চলে এসেছে অ্যাড ট্যাক্স ইনফো, এখানে একটা ট্যাপ দাও। অ্যাড ট্যাক্স ইনফোতে ট্যাপ দেওয়ার পরেই আরেকটা পেজে চলে আসবে, সেটাকে খুব যত্ন সহকারে ফিল আপ করবে, ঠিক আছে। আবারও বলে দিচ্ছি যে যদি এটা ফিল আপ করার আগে তোমাদের অবশ্যই কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, কিন্তু না হলে কিন্তু তোমরা এটা ফিল আপ করতে পারবে না। আর একবার ফিল আপ হওয়ার পরে কিন্তু আর তোমাদের এটা কিন্তু খুলবে না, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের ফেসবুক আইডি অথবা মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করে নেবে, এবং লগ ইন করে নেওয়ার পরেই তোমাদের কিন্তু আবার তোমরা ব্যাক চলে আসবে, এবং ব্যাক চলে আসার পরে আবার সেই পে আউট অ্যাকাউন্টে ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করবে। তারপর এরপরে তোমাদের কিন্তু এরকম আরেকটা পেজে নিয়ে আসবে, এবং এই পেজটা কিন্তু খুব যত্ন সহকারে তোমরা ফিল আপ করবে, কারণ এখানকার প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু কোনো মিসম্যাচ করা যাবে না, বা এটা কিন্তু খুব যত্ন সহকারে ফিল আপ করতে হবে, না হলে কিন্তু তোমাদের ট্যাক্স ইনফরমেশনটা কিন্তু ফিল আপ হবে না। তো চলো আগে দেখে নেওয়া যাক এর পরবর্তী স্টেপগুলো কী আছে। তো প্রথমেই দেখো গেট স্টার্টেডে এখানে প্রথমেই দেওয়া আছে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন। এখানে কিন্তু সর্বদাই এটাকে ইন্ডিভিজুয়াল করে দেবে, যদি বিজনেস হয়ে থাকে তো অবশ্যই বিজনেস। তারপরে আর যারা কন্টিনিউ ভিডিও বানাও বা এই সাথে ফেসবুকে কাজ করছো নতুন, তোমরা অবশ্যই এটাকে ইন্ডিভিজুয়াল করে দেবে। তারপরে দেখো নিচের দিকে আছে তোমরা কি ইউএস সিটিজেন বা অথবা পার্মানেন্ট ইউএস সিটিজেনের একজন বাসিন্দা বা ইউএসের একজন বাসিন্দা, তো এটা কিন্তু নো করে দেবে, অথবা দিবে আই এম নট শিওর ইফ। এটাকে একদম কিছু করার দরকার নেই, এটা ডাইরেক্ট নো করে দাও, প্রয়োজন নেই, এটাতে নো করে দাও। নেক্সট চলে যাও। নেক্সট চলে যাওয়ার পরেই দেখো তোমাদের এখানকে তোমাদের ফুল নেম দেওয়া চলে এসেছে অলরেডি, ঠিক আছে। কান্ট্রিটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, যেহেতু আমরা ইন্ডিয়ান। তো কই গেল কান্ট্রি, যার যেটা কান্ট্রি সেটা সিলেক্ট করে নেবে। আমার কান্ট্রি যেহেতু ইন্ডিয়া, আমি ইন্ডিয়ান সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো এখানে তারপরেই দেখো তোমাদের এখানে দেখাবে যে ট্যাক্স পেপার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন, ঠিক আছে। এখানে তোমরা উপরেরটা ক্লিক করবে আই হ্যাভ এ নন ইউএস টিন, এটাতে ক্লিক করার পরে দেখো নিচে নেক্সট অপশন আছে, এখানে নেক্সট বটনে ক্লিক করবে। এখানে তোমাদের কান্ট্রি দেখাবে, অ্যাড্রেস দেখাবে, ঠিক আছে, জিপ কোড দেখাচ্ছে, এটা সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা আরেকবার প্রিভিউ করে নেবে। তারপরে নেক্সট আরেকবার ক্লিক করবে, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। দেখো তোমাদের অ্যাড্রেস প্রুফ এখানে অলরেডি দেখানো হচ্ছে, ঠিক আছে। এটা যদি তোমাদের সেভ হয়ে থাকে তাহলে তোমরা নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরেই দেখো তোমাদের চাচ্ছে যে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং টু ইয়োর সার্ভিস, ঠিক আছে। তোমাদের এখানে বলেছে লোকেশন অফ ওয়্যার সার্ভিস আর ইউ উইল বি ফিজিক্যালি পারফর্ম। এখানে উপরেরটাতে ক্লিক করে দেবে, যেহেতু তোমরা ইন্ডিভিজুয়ালি ট্যাক্স ইনফরমেশন ভরছো, যেহেতু তোমাদের প্রোফাইলটা কোনো বিজনেস প্রোফাইল নয়, তো সেজন্য নেক্সট। তারপরে আবার ক্লিক করে দেবে আই কনসার্ট টু প্রোভাইড ইলেকট্রনিক সিগনেচার, ঠিক আছে। তো এখানে তোমাদের এবার কিন্তু চাবে ইলেকট্রনিক সিগনেচার, এর জন্যই তোমাদের সিগনেচারটা কিন্তু আগে থেকে রেডি করে নিতে হবে। তারপরে এখানে তোমাদের কিছু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে দেখো তোমাদের কিছু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোকে তোমরা জাস্ট অ্যাপ্লাই করে নেবে, এখানে একটা টিক মার্ক দিয়ে দেবে। সিগনেচার টাইপ ইয়োর ফুল নেম, ঠিক আছে, বাই টাইপিং মাই নেম অফ দ্য গিভেন ডেট আই নলেজ। এখানে ডেট তোমাদের শো করাবে। এখানে তোমাদের সিগনেচারটা হচ্ছে তোমাদের ডকুমেন্টসে যার নাম ছিল বা তোমরা যা দিয়েছিলে সেটা কিন্তু এখানে তোমাদের সিগনেচার হিসাবে এটাই প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো এখানে এটা টাইপ করে দেবে, টাইপ ইওর ফুল নেম, ঠিক আছে, এটা তোমাদের সিগনেচার হয়ে যাবে। নেক্সট অপশনে চলে যাও। তারপরে দেখো তোমাদেরকে আরেকটা পেজে ইন্টারফেস করে দেওয়া হয়েছে, দেখো রিভিউ অ্যান্ড সাবমিট, এটাকে কিন্তু আরেকবার রিভিউতে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা তোমরা পুরোটাই আরেকবার কিন্তু দেখে নেবে, কারণ এটাতে রিভিউ দেওয়া হয়েছে। একবার সাবমিট হয়ে গেলে কিন্তু দ্বিতীয়বার আর কোনো চান্স পাবে না।
ঠিক আছে। এই সেজন্য রিভিউটাকেও কিন্তু আরেকবার ভালো করে দেখে নেবে, যদি কোথাও অসুবিধা হয় তো তারপরে আবার প্রথম থেকে করে নেবে, কারণ একবার সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আর কোনো কারেকশন করা যাবে না। তো ঠিক আছে, তো নেক্সট আমরা সাবমিটে করে দিব, সাবমিট অপশনে ক্লিক করে দেব, তারপরে আমাদেরকে রিডিরেক্ট করে দেওয়া হবে আরেকটা অপশনে। দেখো এখানে আমার কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিটেড। ঠিক আছে, তোমরা এটাকে পিডিএফ করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো অথবা আদার্স অন্য কোনো উপায়ে তোমরা এটাকে কিন্তু সেভ করতে পারো। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও অথবা পিডিএফ করো অথবা শেয়ার করে দিয়ে দাও অথবা আপডেট দিয়ে দাও। ঠিক আছে, তো নিচে দেখো গেট ইউর ট্যাক্স ডকুমেন্ট ইলেকট্রিক্যালি, এটা নিচে হচ্ছে তোমরা ডান করে দিয়ে দাও। ইউর পেআউট অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি। ঠিক আছে, তোমাদের পেআউট অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে তোমরা ভিউ ডিটেলস দেখে নিতে পারো অথবা এটা তোমাদের সাকসেস হয়েছে কি না। এবার তোমরা তোমাদের পেআউট অ্যাকাউন্টে চলে যাও, আবার পেআউট অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে কিন্তু দেখো এখানে আর কিন্তু দেখাচ্ছে না। এবার তোমরা এখান থেকে ভিউ ডিটেলস দেখতে পারবে যে তোমাদের কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে, কবে কবে হয়েছে। ঠিক আছে, বা পেআউট অ্যাকাউন্টে দেখো এখন কিন্তু আর সেটা দেখাচ্ছে না। তো সেজন্য এটা কিন্তু তোমাদের ফুলফিল 100% হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তার লাইক কমেন্ট একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বা জানানোর সুযোগ করে দেবেন, কারণ বর্তমানে এখন প্রায় আমরা বেশিরভাগই নতুন ইউজার বা ছোট ছোট ইউজার অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অনেকেই অনেক সমস্যায় পড়ছে, আমাকে মেসেজ করছে, ইনবক্স করছে। তো তোমরাও যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকো তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা অথবা ইনবক্স করতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তীতে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে সাপোর্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবে না।